সহকর্মী তানজিম শাফিন, আপনি নয়াপল্টনে বোধহয় রয়েছেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। দোয়া মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছেন নেতাকর্মীরা। এই শোক সংবাদ পাওয়ার পরে নেতাকর্মীদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া আমরা দেখছি। কেউ কেউ আহাজারি করছেন, কেউ কেউ ঠায় দাঁড়িয়ে আছেন শোকস্তব্ধ হয়ে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। তাদের কণ্ঠরোধ হয়ে গেছে, তারা কথা বলতে পারছেন না, কিংবা আমরা দেখছি যে তাদের শারীরিক ভাষায় সেই প্রতিক্রিয়া যে অনেকটা ভেতর থেকে ভেঙে পড়ার চিত্র। নেতাকর্মীদের যেমনি দুই ধরনের চিত্র আমরা বলছিলাম, তেমনি প্রান্তিক থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন। আমরা এই মুহূর্তে দুইবারের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোজাম্মেল হক আলালকে পেয়েছি, তার কাছ থেকে জানতে চাই এই সময়ে যখন জাতি একটু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক হয়েছিলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার এই সময় থাকাটা কতটা জরুরি ছিল? তার থাকাটা খুবই প্রয়োজন ছিল, কারণ উনি জীবদ্দশায় সর্বশেষ বিএনপির যে কাউন্সিলটি করেছিলেন, সেই কাউন্সিলে আমাদের স্লোগান ছিল দুটি বাক্যের মধ্যে, নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। সুতরাং দেশের গণতান্ত্রিক এই নব উত্তরণের যে যাত্রাপথ, এখানটায় ওনার অভাব বাংলাদেশের মানুষ বহুদিন ধরে অনুভব করবে। তবে একটা স্বস্তির বিষয় আছে, সেটা হচ্ছে যে সেই 2016 কাউন্সিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন পুনরায় নির্বাচিত হয়েছিলেন এবং জনাব তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তো দলের নেতা হিসাবে এবং পুত্র হিসাবে বেগম খালেদা জিয়ার পাশে শেষ সময় তারেক রহমান থাকতে পেরেছেন, এইটা হচ্ছে একটা গণতান্ত্রিক আশাবাদের বিষয়। শুনছিলেন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা মোজাম হোসেন আলাল, তিনি বলছিলেন যে আগামীর রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণের জন্য বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে থাকাটা যেমন জরুরি ছিল, তেমনি তার যেই আদর্শ সেটিকে ভিত্তি করে নিয়ে এই দলটির আগামী দিনে পথ চলা অব্যাহত থাকবে। অনেক ধন্যবাদ সহকর্মী তানজিম শাফিন।